আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল যে গভর্নমেন্ট বই আছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট 2025-এ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের যে ডাব্লিউবিটিএ, এই ডাব্লিউবিটিএর যে টেস্ট পেপার, সেই টেস্ট পেপারের কিন্তু আমরা সলভ করতে থাকব। অঙ্কের যে ম্যাথামেটিক্স যেটা দেওয়া আছে, মেদিনীপুর 1 নাম্বার যে সেট দেওয়া আছে, পেজ নাম্বার 101, পেজ নাম্বার 101-এর আজকে আমরা এটা সলভ করব যতটা পারা যায়। এইভাবে কিন্তু আমরা সলভ করতে থাকব, যতটা সম্ভব ততটা কিন্তু আমরা এই টেস্ট পরীক্ষার আগে এটা কিন্তু সলভ করতে করতে থাকব। প্রায় প্রত্যেক দিনই আমরা কিন্তু এটা সলভ করব। প্রথম যে প্রশ্ন দেওয়া আছে এটা হচ্ছে আসল ও 1 বছরের সুদ আসলের অনুপাত 20:21 হলে বার্ষিক সুদের হার। 4টে অপশান দেওয়া আছে এখানে, সেটা কোনটা আমাকে ঠিক করতে হবে। যেহেতু এটা এমসিকিউ, কিন্তু এমসিকিউ ওই কারণে আমরা এখানে অঙ্কটা পুরো করব না, জাস্ট করব আমরা আসল হচ্ছে দেওয়া আছে এখানে 20 টাকা, আর সুদ আসল হচ্ছে 21 টাকা, যেখানে আমাদের সুদ তাহলে হবে 1 টাকা। এটা হচ্ছে আসল, এটা হচ্ছে সুদ আসল। তাহলে সুদ আসল থেকে যদি আসল বাদ দিই তাহলে সুদ পাচ্ছি আমরা হচ্ছে এখানে 1 টাকা সুদ পাচ্ছি। তাহলে এটা হচ্ছে এসআই, তাই তো? তাহলে আমাকে সুদের হার চেয়েছে। সুদের হার তাহলে আমরা কি জানি এখানে, যে পি টি আর বাই 100 এটা ইকস টু কিছু হলে এখানে আই, তাই তো? এখানে আর লাগবে, তাহলে আর ইকস টু কী হবে এখানে আই ইন্টু 100 বাই কী হবে পি টি। তাহলে আর সমান কী হবে এখানে, আই মানে কত, সুদ এই যে 1 টাকা সুদ হলো ইন্টু 100 বাই পি, আসল কত টাকা ছিল, আসল হচ্ছে এই 20 টাকা, আসল 20 টাকা। টি কত বলেছে আমাকে, 1 বছর তো বলে দিয়েছে, 1 বছরই দিলাম এখানে। তাহলে আর সমান কত এখানে 5, এটা কাটলে 0 কাটা 2 দিয়ে কাটলে 5 2 10, আর এর মান কত 5। তাহলে অপশান কত সি। পরে যে অঙ্কটা আছে আমাকে বলেছে যে এ বাই বি ইকস টু বি বাই সি। এটা হলে আমাকে বি প্লাস সি বাই এ প্লাস বি এর মানটা আছে, তাই তো? এটা খুব সোজা একটা অঙ্ক। এটা কিন্তু আমাদের সংযোজন প্রক্রিয়া করতে হবে, সংযোজন প্রক্রিয়া। এটা হচ্ছে আমাকে এ বাই বি ইকুয়ালস টু বি বাই সি, তাই তো? এটাকে আমি, যেহেতু আমাকে প্রমাণে কি আছে, প্রমাণের উপরে কিন্তু আমাকে বি প্লাস সি আছে, আর নিচে আছে আমাকে যে এ প্লাস বিটা দেওয়া আছে। এটাকে উল্টে নিলাম বোথ সাইডে, তাহলে এখানে বি বাই এ ইকুয়ালস টু সি বাই বি, বোথ সাইডে উল্টে নিলাম। তাহলে সংযোজন প্রক্রিয়া করে দিলে তাহলে কী হবে এখানে বি প্লাস সি, বা নিচে হচ্ছে এ প্লাস বি। এই বি প্লাস সি এর মানটা হচ্ছে সি বাই বি, আর বি বাই এই দুটো মানই সমান হয়। কিন্তু অপশানে আমাকে তো সি বাই বি দেওয়া নেই, অপশানে আমাকে বি বাই এ দেওয়া আছে। বি বাই এটা অপশান দেওয়া, সেটা কত নাম্বারে আছে, বি বাই আছে ডি নাম্বারে। আচ্ছা, পরের যে অঙ্কটা আছে এটা কিন্তু খুব ভালো অঙ্ক। এটা 3 দাগ হচ্ছে ও বৃত্তের কেন্দ্র, এটা দেওয়া আছে। এটা আমি জাস্ট পিকচারটা এখানে ড্র করি, এখানে অঙ্কটা না পড়ে পিকচার ড্র করে নিই আগে। এই যে বৃত্ত, এটা হচ্ছে কেন্দ্র বৃত্তের, এটা হচ্ছে ও। আচ্ছা, খুব ভালো অঙ্ক এটা, একটু তোমরা একটু ভালো করে দেখে নাও। এটা হচ্ছে পি দেওয়া আছে, কিউ দেওয়া আছে, আচ্ছা ও দেওয়া আছে, আর দেওয়া আছে। আর আমাকে বলেছে যে ও পি কিউ মানে এই কোণটা বলেছে 10 ডিগ্রি, আর দেওয়া আছে ও আর কিউ মানে ও আর কিউ এটা বলছে 40 ডিগ্রি। আচ্ছা আচ্ছা, যদি এটা 10 ডিগ্রি হলে তো এটা 10 ডিগ্রি হবে, তাই তো? কারণ এটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটা দুটো সমান বাহু, কারণ ওপি হচ্ছে ব্যাসার্ধ, ও কি ব্যাসার্ধ, দুটো বাহু সমান, তাই এটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল। তাহলে এই কোণ সমান। আচ্ছা হলো, এটা হচ্ছে 100, এটা 10 ডিগ্রি, এটা 10 ডিগ্রি, মানে মোট 20 ডিগ্রি। এই 3টে যে কোণ দেওয়া আছে, 3টে কোণের সমষ্টি আমরা তো পড়েছি 180 ডিগ্রি। তা এটা 10, এটা মানে 100, এটা হলো দুটো মিলে হলো 20, তাহলে এটা হচ্ছে কত 160 ডিগ্রি টোটাল। আচ্ছা, এটা 160 ডিগ্রি, তাহলে এটা কত ডিগ্রি হবে, এটা হবে 200 ডিগ্রি। আচ্ছা, কারণ আমরা জানি যে এটা কমপ্লিট অ্যাঙ্গেল, মানে সম্পূর্ণ অ্যাঙ্গেল টোটাল 360 ডিগ্রি, এটা 160, এটা তাহলে 200 ডিগ্রি হলো। আচ্ছা, যদি এখানটা লাইন ড্র করি আমরা, এখান থেকে এটা লাইন ড্র করে দিলাম, আমি এটাই যে লাইনটা এটা ড্র করলাম। আচ্ছা, লাইনটা এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ যদি হয়ে থাকে, তাহলে এটা হবে কি বৃত্তস্থ কোণ। তা আমরা 7 নাম্বার চ্যাপ্টার কিন্তু পড়েছিলাম যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে কেন্দ্রস্থ কোণ এটা হচ্ছে কত 200 ডিগ্রি, তাহলে এটা হবে তাহলে কত 100 ডিগ্রি।
এই টোটালটা হবে 100 ডিগ্রি, তার মধ্যে এ আছে 40, তাহলে এ কত হবে 60 ডিগ্রি। আচ্ছা একটু খেয়াল করে দেখো, এটা যে 60 ডিগ্রি, এটা কিন্তু 60 ডিগ্রি অ্যাঙ্গেল এটা। এইবারে এই বাহু আর এই বাহু কিন্তু আবার সমান, কারণ এই ওপি হচ্ছে ব্যাসার্ধ আর ও আরও কিন্তু ব্যাসার্ধ, তাই তো? তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়ে থাকে তাহলে এও কত ডিগ্রি হবে, এও 60 ডিগ্রি হবে। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এও 60 ডিগ্রি হবে, কারণ এটা দুটো মিলে 120, তাহলে এটা 60 ডিগ্রি হচ্ছে। এটা সমবাহু ত্রিভুজ হবে, সমবাহু ত্রিভুজ হবে। যেটা তার পরের অঙ্ক যেটা দেওয়া আছে, এই যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে সাইন বি প্লাস সি বাই 2, এখানে কোন অপশানটা হবে? এটা কিন্তু আমরা জানি যে বইয়ের যেটা দেওয়া আছে ওই পুরাক্কণ চ্যাপ্টার, পুরক্ষ চ্যাপ্টার কিন্তু এটা এমসিকিউ দেওয়া আছে অঙ্কটা। এই যে ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজের সাইন বি প্লাস সি, আমরা জানি কি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, মানে এই কোণ তিনটে সমষ্টি কত হচ্ছে 180 ডিগ্রি, তাই তো? আচ্ছা এখানে লিখে দিই আমি এখানে, তাহলে বি প্লাস সি কত হবে? বি প্লাস সি হবে কত হবে 180 ডিগ্রি মাইনাস অফ এ, কারণ তিনটে কত নেই, তিনটে হচ্ছে আমরা জানি যেটা যে এ প্লাস বি প্লাস সি সমান 180 ডিগ্রি। তাহলে বি প্লাস সি কত হবে? বি প্লাস সি হবে কত 180 ডিগ্রি মাইনাস অফ এ, তাই তো? তাহলে বি প্লাস সি 180 মাইনাস অফ এ হবে। তাহলে এখানে তাহলে বোথ সাইডে আমি সাইন নিয়ে নেবো। আচ্ছা বাই 2 করে দিয়ে আগে, এই বাই টু করে দিলাম। তাহলে বি প্লাস সি বাই 2 মানে কত হচ্ছে, এটাকে 180কে 2 দিয়ে ভাগ হবে 90 ডিগ্রি মাইনাস হচ্ছে এ বাই 2। তাহলে আমাকে প্রশ্ন দেওয়া আছে কত সাইন, তাই তো? এখানে সাইন দিয়ে দিলাম, আমি বোথ সাইডে সাইন দিয়ে দিলাম। তাহলে সাইন হচ্ছে বি প্লাস সি বাই 2 ইকুয়াল টু কী হবে এখানে সাইন 90 ডিগ্রি মাইনাস অফ এ বাই 2। তাহলে কী জানি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত কস থিটা, তাই তো? সাইন 90 ডিগ্রি মাইনাস অফ থিটা মানে কত কস থিটা। তাহলে কস অফ থিটা মানে কত এ বাই 2, এটা হচ্ছে কস এ বাই 2। অপশান কত দেওয়া আছে বি দাগ, তাহলে অপশান বি দাগ হবে এটা। আচ্ছা এগুলো কিন্তু খুব ভালো অঙ্ক। একটি অর্ধগোলকের ব্যাস একটি গোলকের ব্যাসের দ্বিগুণ, মানে হচ্ছে একটা এই একটা অর্ধগোলক, এটা হচ্ছে পূর্ণগোলক। তাহলে হচ্ছে অর্ধগোলকের ব্যাস গোলকের ব্যাসের দ্বিগুণ, তাই তো? তাহলে এর যদি ব্যাস হবে এক্স, এর ব্যাস হবে তাহলে 2x, তাহলে ব্যাসার্ধ কত x/2, ব্যাসার্ধ কত হবে 2x/2, মানে হচ্ছে অনলি ফর কেটে x হবে, এ হবে x/2। তাহলে আয়তন কত হবে 4/3, কত 4/3 পাই আর কিউব, তাহলে 4/3 পাই আর কিউব মানে x কিউব, তাই তো? আচ্ছা এটা হবে 4/3 পাই আর কিউব, মানে এটা তার কিউব, এই পুরোটা কিউব, অনুপাত করে দিলাম। তো এটা কেটে গেল বোথ সাইডে, 4/3 পাই এটা পুরো কেটে গেল। তাহলে এক্স কিউব ইস্টু কত হবে এখানে এক্স কিউব বাই কত হবে 8, তাই তো? সবাইকে 8 দিয়ে গুণ করে দিই, বা তাহলে হবে 8x কিউব। তাহলে এটা এই 8 দিয়ে গুণ করলে এটা হবে 8 কাটা, তাহলে এক্স কিউব যদি উঠে যায় তাহলে 8 ইস্টু কত হবে 1, তাই তো? তাহলে আমাকে কি বলেছে এখানে, আমাকে বলেছে যে গোলক আগে, মানে এই গোলকটা আগে অর্ধগোলকটা কিন্তু পরে। তাহলে এটাকে উল্টে দিলে তাহলে 1:8, এটা হবে আমাদের উত্তর। উত্তর কত আছে এখানে দেওয়া আছে বি দাগ। এটা পরে যেটা অঙ্ক, এটা কিন্তু খুব সোজা অঙ্ক। এটা বলেছে আমাকে এই যে এটা হচ্ছে সংখ্যাগুরু মান খুঁজতে গেলে আমাকে যে কোনটা দুবার আছে। প্রথমে দেওয়া আছে x+5, তারপর x+3, তারপর x+1, x-1, x+2, x+3, তাহলে x+3 দুবার আসছে, একবার x+3 একবার x+3 দুবার আসছে, তাহলে সংখ্যাগুরু মান কিন্তু আমার এটাই হবে। তাহলে আমাকে কী হবে এখানে লিখতে পারি আমরা এখানে যে x+3 ইকুয়ালস টু আমাকে সংখ্যাগুরু মান বলেছে কত 37, তাই তো? 37, তাহলে x ইকুয়ালস টু 37 মাইনাস অফ 3 মানে x ইকুয়ালস টু 34, অপশান বি দাগ। পরে যেটা অঙ্ক দেওয়া আছে এটা হচ্ছে শূন্যস্থান পূরণ করো, একটি গাড়ির মূল্য প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেলে, এটা সমাহার বৃদ্ধি 6.2 চ্যাপ্টারের অঙ্ক। এই যে প্রতি বছর সমাহার বৃদ্ধি বা সমাহার হ্রাস, তাই ওখানে আর এর মান দেওয়া আছে কত, এটা আর এর মান দেওয়া আছে 10%। আচ্ছা অ্যাকচুয়ালি তাহলে আমরা ফর্মুলা কী ছিল এখানে যে p × 1 + r/100⁴n, তাই তো? তাহলে p মানে কত, এটা মূলধন বা দাম দেওয়া আছে 60,000 টাকা এখানে। আচ্ছা এটা কত হবে 1 + r মানে কত 10/100⁴2,
2 বছর, যেহেতু n এর মান 2 দেওয়া আছে এখানে। তো এটা যদি হয় তাহলে এখানে কাটলে এখানে কত হবে, এখানে যে 60,000 ইন্টু 10 × 10 প্লাস উপরে 1, 11/10 তার স্কোয়ার, তাই তো? তাই কত হবে এখানে যে 60,000 ইন্টু 121 বাই কত হচ্ছে এখানে 100, 10 × 10, এটা কাটা 200 কাটা গেল, তাহলে 6,000 গুণ 121, তাহলে কত হবে 6 × 6, 6 × 2 = 12, 2 হাতে 1, 7, 7, 2, 6, 2 শূন্য। পরের অঙ্কটা দেওয়া আছে যে a সমান দেওয়া আছে, ab সমান দেওয়া আছে, a মাইনাস b এর মানটা আমাকে চেয়েছে, তাই তো? তাহলে a দেওয়া আছে, আচ্ছা a দেওয়া আছে কত, a দেওয়া আছে যে 2 প্লাস অফ √3, তাই তো? তাহলে ab দেওয়া আছে কত 1, তাহলে b সমান কত হবে 1/a, তাহলে b = 1/a মানে কত, এটা a প্লাস √3, তাহলে এখানে 2 প্লাস √3, এটাকে আমি কোঅর্ডিনেশন করে দিই উপর নিচে, তাহলে 2 মাইনাস √3, আর নিচে তার কথা হবে এখানে 2 প্লাস √3 আর 2 মাইনাস √3, নিচে কত হবে, নিচে 2 স্কোয়ার মানে 4 মানে 3, আর উপরে কত হবে 2 মাইনাস √3, নিচে 1, তাই 2 মাইনাস √3 হচ্ছে এটা হচ্ছে b এর মান, b এর মান পেলাম, এটা আমাদের b এর মান চেয়েছে আমার কত a মাইনাস অফ b, তাহলে a মানে কত হচ্ছে এটা, তাহলে 2 প্লাস √3 মাইনাস b মানে এটা, তাহলে 2 মাইনাস √3, আচ্ছা তাহলে কী হবে 2 প্লাস √3 মাইনাস 2 প্লাস √3, কেটে গেল, তাহলে কত হবে 2 √3। আচ্ছা পরেরটা দেওয়া আছে পরে যে একই বৃত্তস্থ কোণ, এটা কিন্তু আমাদের এটাতে বৃত্তস্থ কোণ সম্পর্ক যে উপপাদ্য যেটা দেওয়া আছে ওটা এই চ্যাপ্টারে এটা আছে, এটা সমান হবে উত্তরটা যেটা দেওয়া আছে পরে, এটা হচ্ছে সমান 3 টাকা যে অঙ্কটা দেওয়া আছে এটা ওদের সমান, এটা এখানে এখন তোমার সমান লিখে দেবে। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে সাইন a প্লাস বি এর মান দেওয়া আছে, এটা cos c/2 এর মানটা চেয়েছে, তাই তো? এটা খুব সুন্দর একটা অঙ্ক। তা এখানে আমরা জানি যে দেওয়া আছে আমাদের কত, যে সাইন দেওয়া আছে আমার a প্লাস বি = √3/2, তাহলে সাইন a প্লাস অফ বি, এটা সাইন ক ডিগ্রি মান, সাইন 60 ডিগ্রি মান, আচ্ছা তো সাইন উঠে গেল বোথ সাইড থেকে, তাহলে a প্লাস বি = 60 ডিগ্রি, তাই তো? আচ্ছা তাহলে আমরা কি জানি, আমরা জানি তো a প্লাস বি প্লাস সি = 180 ডিগ্রি, তাহলে a প্লাস বি 60 ডিগ্রি দেওয়া আছে, প্লাস সি = 180 ডিগ্রি। আচ্ছা তাহলে এখানে কত, সি কত হবে, এখানে 180 ডিগ্রি বিয়োগ 60 ডিগ্রি, তো সি হচ্ছে 120 ডিগ্রি, সি এর মান এটা। আচ্ছা সি তো আমাকে কত বলেছে, আমাকে cos c/2, তাই তো? তাহলে cos c/2, তাহলে cos c এর মান দেওয়া আছে 120/2 মানে cos 60 ডিগ্রি, cos 60 মানে তাহলে কত হবে এখানে হাফ। পরের অঙ্কটা দেওয়া আছে এই একটা চোঙ, তাই তো? লম্ববৃত্তাকার চোঙ দেওয়া আছে, এই যে এই চোঙের, আচ্ছা বলছে ভূমির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে কত 12, তাই তো? এই পুরোটা 12, তাহলে এটা হাফ হচ্ছে, কারণ ব্যাসার্ধ নিয়ে আমার অঙ্ক, এটা হচ্ছে 6, পুরোটা হচ্ছে 12, তাহলে এটা হাফ হচ্ছে 6, উচ্চতা বলেছে 21, আচ্ছা 21, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে, তাহলে এটা তো আমরা জানি যে 2π/h, 2 × π 22/7 গুণ r এর মান 21, সরি r এর মান হচ্ছে 6, আর এইচ বলেছে আমাকে 21, তাহলে এটা কাটলে কত হবে, এখানে কাটলে হচ্ছে তো 7 3, তাহলে কত হবে এখানে, তাহলে 22 গুণ 2 × 18 মানে 44, 22 গুণ 44 গুণ 3 × 6 18, এটা গুণ করলে যত সম্ভব 792 হবে আনসার, এটা 792 আনসার। পরের যে অঙ্কটা এটা আমাকে বলেছে যে এই যে 1 ও 10 মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির গড় মান হবে, তাই তো? আচ্ছা
তাহলে মৌলিক সংখ্যা কত আছে এখানে? মৌলিক সংখ্যা আছে 1 10-এর মধ্যে মৌলিক 2 আছে, 3 আছে, 5 7, আর তো কিছু নেই। আচ্ছা, কারণ 2 মৌলিক সংখ্যা, 3 4 তো মৌলিক সংখ্যা না, 5 আছে, 6 না, 7 আছে, 8 আছে, 9 হবে না। তো এগুলো সব যোগ করলে কত আসবে এখানে? 2 যোগ 3 যোগ 5 যোগ 7 বাই 4টে সংখ্যা মানে গড় মানে 4 দিয়ে ভাগ করে দিলাম। 7 5 12, 12 আর 3 15 আর 2 17/4, 17/4। তাহলে 4 পয়েন্ট কত হবে? 25। এটা ভাগ করলে 4.25, এটা হচ্ছে আনসার। দেওয়া আছে পরে লভ্যাংশ স্থির থাকলে মূলধনের সঙ্গে সময়ের ব্যস্ত অনুপাতিক সম্পর্ক। এটা সত্য, কারণ মূলধনের সঙ্গে লভ্যাংশ স্থির আছে, মূলধনের সঙ্গে ব্যস্ত অনুপাতিক সম্পর্ক। হ্যাঁ, মানে মূলধন যদি আমার বাড়বে তাহলে সময়ও তাহলে নিশ্চয়ই কমবে, একটা কমলে একটা বাড়বে এখানে। আচ্ছা, পরে এত সমীকরণের বীজ দুটি বাস্তব। বাস্তব বীজ মানে আমরা কি দেখি যে বি স্কোয়ার মাইনাস 4ac মানটা চেক করে, বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে 2x স্কোয়ার মাইনাস অফ 3x প্লাস অফ 5 ইকুয়ালস টু 0। এটা বি স্কোয়ার মানে বি মানে কত? -3, তাহলে -3 হোল স্কোয়ার মাইনাস 4ac, 4a মানে কত? এটা x স্কোয়ারের সহগ 2, আর c মানে ধ্রুবক পার্ট আমরা জানি 5। তাহলে কত হবে এখানে? 9 মাইনাস অফ কত হবে এখানে? 4 দুগুণে 8 আর 5 কত? 40, তাই তো? তাহলে ওখানে কত হবে এখানে? -31। তাহলে কি হবে এখানে? বি স্কোয়ার মাইনাস 4ac মানে কত আসছে? এটা আসছে নেগেটিভ, তাই তো? এটা নেগেটিভ যদি হয় তাহলে কি আসে? আমরা বীজগুলি কি হয় এখানে? অবাস্তব, তাই তো? তাহলে আমাকে কি বলেছে এখানে? এটা বাস্তব। আমাকে এখানে বলেছে বাস্তব, তাহলে এটা ভুল হবে, এটা পরেরটা ভুল হবে। যেটা পরে যেটা দেওয়া আছে এটা কিন্তু একটা ভালো অঙ্ক, যে বলছে যে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা 3টি। হ্যাঁ, যদি আমাকে যদি এ একটা বৃত্ত আর এ একটা বৃত্ত, দুটো বৃত্ত আমি ড্র করি এখানে, এই একটা দুটো বৃত্ত দিয়ে স্পর্শ করে এখানে, তো সাধারণ স্পর্শ 3টে হবে এখানে। হ্যাঁ, এটার সঙ্গে একটা সাধারণ স্পর্শক, এই একটা সাধারণ স্পর্শক, আর একটা হবে এই একটা, 3টে হবে সাধারণ স্পর্শক। হ্যাঁ, এটা তো পরে যেটা দেওয়া আছে যে থিটার মানটা কত দেওয়া আছে? থিটা বলেছে এখানে এটাই, থিটা 0 থেকে 90-এর মধ্যে, আর সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু বলছে গ্রেটার দেন 1, তাই তো? থিটার মানটা যদি 90-এর মধ্যে হয়ে থাকে, যদি একটা 0 থেকে বড়, এটা সাইন থিটা প্লাস কস থিটা, যদি আমি একটা 60 ডিগ্রিটা যদি 45 ডিগ্রি ধরি, দুটোর মান তো অবশ্যই বেশি আসবে। একটা সাইন যদি 60 ডিগ্রি বসায় √3/2, যদি কস 30 ডিগ্রি বসাই, কারণ আমাকে বলেছে থিটার মানটা যে 0 থেকে 90-এর মধ্যে, তাহলে এখানে কস 30 √3/2 আর এটা হচ্ছে √3। হ্যাঁ, তা এটা তো বেশি হবেই। হ্যাঁ, একের থেকে বেশি বলেছে আমাকে, দুটো প্লাস করলে। যেটা পরে বলেছে যে 2r একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr² বর্গ একক বলেছে। তাহলে এটা যে 2r ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr²। তো এটা তো সোজা অঙ্ক, কারণ বক্রতলের সঙ্গে 4πr², এটা হচ্ছে আমরা জানি যে বক্রতলের ক্ষেত্রফল সূত্র এটা। তো এখানে ব্যাসার্ধ বলেছে আমাকে কত বলেছে? 2r, তো এখানে বসিয়ে দিই আমি এখানে 4π.2r হোল স্কোয়ার, তাহলে কত আসছে এখানে? 4π.4.r² মানে কত হবে? 16πr²। তা এখানে কত বলছে আমাকে? 4π, এটা মিথ্যা, কারণ আমাকে আসছে এখানে 16πr² আসছে। আমাকে বইয়ে বলেছে আমাকে 4πr², তাই তো? আচ্ছা, পরটা বলেছে আমার কত? VI, এটা বলেছে আমাকে যে 5 5 6 7 7 রাশিটির তথ্যের গড় আর মধ্যমা বলেছে সমান। তা গড় মানে কত আছে এখানে? এই সবগুলোকে যোগ করে দিলে কত আসবে এখানে? যদি সবগুলোকে আমি যোগ করি, 5 যোগ 5 যোগ 6 যোগ 7 যোগ 7, তাহলে 5 5 10 আর 7 7 14, 24 আর 6 30, 30 বাই কত বেরোবে এখানে? 30 বাই 1 2 3 4 5, তাই তো? 5 মানে কত হবে এখানে? 6। 6 হচ্ছে আমার গড়, আর মধ্যমা তো আমরা তো অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো আছে, ছোট থেকে বড় সংখ্যা। এটা এই সব কটার মাঝখানে যেটা হচ্ছে 6, এটাও হচ্ছে এটা 6। তাহলে মধ্যমা আর যেটা গড় সেটা সমান, তাহলে এটা হচ্ছে কত আসছে? এটা তাহলে 70, তাই তো? আচ্ছা, পরে দেওয়া আছে কত? যে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে, এটা মার্ক 2-এর প্রথম অঙ্ক, সুদের হারে 500 টাকা 2 বছরের এত টাকা হলে বার্ষিক সুদের হার কত, তাই তো?
চক্রবৃদ্ধি সুদ, তাহলে 500 টাকা এত টাকা হয়েছে। তাহলে এটাকে আমরা যদি লিখি, এটা তো চক্রবৃদ্ধি সুদ আসল দেওয়া আছে একসঙ্গে, তাহলে এখানে PRT/100, তাহলে পি মানে কত দেওয়া আছে 5000, 1 প্লাস আর মানে দেওয়া আছে, আর এর মানটা তোমার লাগবে না, R/100⁴ ইকুয়াল টু কত দেওয়া আছে এখানে আমার, যে 5408। বাহ, এটা দেওয়া আছে আমার 5408। এটা তাহলে কি করতে হবে এখানে আমার 1 প্লাস R/100⁴ দিয়ে এখানে আমি 5408 বাই এখানে আমি দিলাম 5000 দিয়ে দিলাম। তাহলে কত আসছে এখানে, যে 1 প্লাস R/100²। এটা আমি কাটি, এটাকে আমার 4 দিয়ে কাটা যাবে, এটা 4 দিয়ে কাটলে আমার আসবে কত 1250, তাই তো। এটা যদি 4 দিয়ে কাটা হয় তাহলে আমার এখানে কত আসবে, 4 দিয়ে কাটলে এখানে কত হবে, 4 দিয়ে 4 12 48, 2 4 5 20, 0, ঠিক আছে। 4 দিয়ে কাটলে হচ্ছে এখানে আমার যে 4 1 4, 3 4 12, 4 1 4, 3 4 12, আচ্ছা 2 বেশি 4 5 20, 4 2 8, তাহলে 52, তাই তো। এটা কাটলে কত আসবে আবার, এটা কাটলে 6 2 12, 625, এটা 676, তাই তো। এটাকে লেখা যায় যে 1 প্লাস R/100⁴ ইকুয়ালস টু কত হয় 676/625। তাহলে কত আসলে আলটিমেট, তাহলে 1 প্লাস R/100² ইকুয়ালস টু, এটাকে লেখা যায় 26/25 তার হোল স্কোয়ার, তাই তো। আমরা জানি সূত্র তো আমরা জানি যে A⁴ ইকুয়ালস টু দেওয়া আছে B⁴ তাহলে A ইকুয়ালস টু B, সূত্র পড়েছিলাম ক্লাস 9-এ আমরা সূচকে, যেটা 1 প্লাস R/100 ইকুয়ালস টু কত হবে 26/25। এই মাথা স্কোয়ার উঠে গেল, তাহলে R/100 মানটা কত আসছে এখানে 26/25 মাইনাস অফ 1, তাহলে কত হবে R/100 ইকুয়ালস কত হবে এখানে 26 বিয়োগ 25/25, তাহলে কত হবে এখানে R/100 ইকুয়ালস টু 1/25 মানে কাটলে 4, তাহলে R ইকুয়ালস টু 4 আনসার। কত হবে R ইকুয়ালস টু 4। যদি কোনো অঙ্ক বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, নেক্সট ভিডিও আমরা কিন্তু ওটা আমরা আপলোড করে দেবো। দাগ নাম্বার দিয়ে পেজ নাম্বার দিয়ে জাস্ট শুধু একটা কমেন্ট করলে হবে। পরে যেটা দেওয়া আছে যে এ ও বি যথাক্রমে এত টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে, 6 মাস পরে বি এর লাভ্যাংশ হিসাবে এত টাকা পায়। আচ্ছা, এ এর লাভ্যাংশ কত, এটা কিন্তু ওই অংশীদারি কারবার চ্যাপ্টার যেটা দেওয়া আছে ওই চ্যাপ্টারের অঙ্ক। এটা তো খুব সোজা অঙ্ক, এটা প্রজেক্ট অঙ্ক দেওয়া আছে। মূলধনের অনুপাত কত দেওয়া আছে এখানে এ আর বি, তাই তো। এ দিয়েছে 15,000 আর বি দিয়েছে 45,000। এটাকে কাটাকুটি করলে কত আসবে 15:45, মানে 5 দিয়ে কাটলে 3:15 দিয়ে একবার কেটে দিই 3:9, তারপরে 1:3 এটা আসবে। মানে অ্যাকচুয়ালি মেন কথা হচ্ছে যদি যদি পাই এ 1 টাকা পেলে বি 3 টাকা পাবে, তাহলে এখানে এ কত পেয়েছে এখানে 3030 টাকা, এটা হচ্ছে বি পেয়েছে, তাহলে এ কত হবে, সোজা কথা। তাহলে এ পাবে কত, এখানে আমি লিখতে পারি যে এটাকে আমি লিখতে পারি যে লাভ্যাংশ হচ্ছে এ এর x টাকা, ধরি এ এর লাভ x টাকা আর বি এর লাভ 3x টাকা। তাহলে এখানে 3x সমান কত হবে, এখানে 3x সমান 30, তাই তো। তাহলে x মানে কত হবে, x ইকুয়ালস টু হবে আমার কত, যে 30/3 মানে 10, এটা হচ্ছে কার লাভ, এটা হচ্ছে এর লাভ। এটা তো পরেরটা খুবই সোজা অঙ্ক, এটা ক্লাস 8-এ এই টাইপের অঙ্ক ছিল আমাদের, ক্লাস 8-এ এই টাইপের অঙ্ক ছিল। এটা হচ্ছে কত a+1/a আমাকে দিয়েছে কত 2, লসাগু দেখি এ হবে, তাহলে a ইন্টু এ কত হবে a² + 1 = 2, তাহলে কত আসবে এখানে যে
এ স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াস টু 2a স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 সমান 0। এর সূত্র কী হবে? এটা সূত্র a মাইনাস অফ 1 তা হোল স্কোয়ার ইকুয়াস টু 0। স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বি মানে তো 1 আছে না, তাহলে এখানে a মাইনাস 1 সমান 0, তাহলে a ইকুয়াস টু কত হবে? 1। আর আমার কী মান চেয়েছে এখানে? দেওয়া আছে a টু দি পাওয়ার 2024 প্লাস 1/a টু দি পাওয়ার 2025, তাহলে এর মান দেওয়া আছে কত? 1। তাহলে 1 টু দি পাওয়ার 2024 মান কত? 1 হবে। আর এটাও মানে 1 হবে, তাহলে 1 + 1 2 হবে আনসার। আচ্ছা, পরেরটা দেওয়া আছে এখানে যে পি ভ্যারিজাস কিউ আর পি ইকুয়াস টু কিউ, কিউ ইকুয়াস টু 3 যদি হয় তাহলে পি। আচ্ছা, এই অঙ্কটার একটা ডেটা মিসিং আছে কোনো প্রকারে, এটা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি এটা সংশোধন করতে পারি অঙ্কটা পরে আবার দেওয়া হবে। এটা দেওয়া আছে যে দুটি সদিশ ত্রিভুজের পরিসীমার অনুপাত দেওয়া আছে 25:64 হলে তাদের অনুরূপ বাহুর অনুপাত। এটা হচ্ছে 251 পেজে আছে এই অঙ্কটা, 251 পেজে একটা উপপাদ্য দেওয়া আছে, সেখানে কিন্তু এই উত্তরটা কিন্তু 25:64 হবে। মানে আমরা কি জানি যে ত্রিভুজের পরিসীমার অনুপাত বা অনুরূপ বাহুর অনুপাত সমান হয়, যেহেতু পরিসীমা দেওয়া আছে 2564, ওটাও কিন্তু 2564 হবে। 251 পেজে এটা কিন্তু আছে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে 251 পেজ, হ্যাঁ, ওই বইয়ে দেওয়া আছে এখানে এটা। আচ্ছা, এটা কী দেওয়া আছে? একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন একটি বাহুর দৈর্ঘ্য বলেছে 3 সেন্টিমিটার, ত্রিভুজটির পরিব্যাসার্ধ, এটা যদি হয় তাহলে আমি এটা ছবিটা আগে ড্র করে দিই আমরা, যে ছবিটা কেমন আছে এখানে। এই একটা হচ্ছে ত্রিভুজ সমকোণ, যদি আমি ড্র করি এটা ঠিক এমনটা, এই কোণটা সমকোণ, তাই তো? এটা হচ্ছে এই কোণটা আমি সমকোণ করলাম। পরিব্যাসার্ধ মানে এটা হচ্ছে পরিব্যাসার্ধটা 2.5 আমাকে বলেছে, তাহলে এখানে যদি আমি নাম দিলাম হচ্ছে এ বি সি আর ডি, হ্যাঁ, তাহলে এসি যদি ব্যাসার্ধ হয় তাহলে এটাও 2.5 হবে, এটাও 2.5 হবে। আমাকে একটা বলেছে 3, এটা 3 সেন্টিমিটার ধরে নিলাম, তাহলে এটা কত হবে? তা টোটালটা এটা তো সমকোণ না, এটা সমকোণ, এটা যদি সমকোণ হয়ে থাকে তাহলে এটা হচ্ছে কত? 2 আর 2 কত হচ্ছে এখানে? 2.5 টু, এটা হচ্ছে 5 সেন্টিমিটার, আর এটা 3 সেন্টিমিটার, তাহলে এটা কত হবে? এটা হচ্ছে অতিভুজ দেওয়া আছে, এটা হচ্ছে লম্ব বা ভূমি যে কোনো একটা কিছু হবে। এটা কত হবে? এটা হচ্ছে √5 স্কোয়ার বিয়োগ 3 স্কোয়ার, মানে কত হবে? √25 বিয়োগ 9 মানে হচ্ছে √16, মানে হচ্ছে 4 সেন্টিমিটার। এটা উত্তর 4 সেন্টিমিটার। এই পরের প্রশ্ন দেওয়া আছে, যেটা হচ্ছে পরের প্রশ্ন দেওয়া আছে পিথাগোরাস উপপাদ্যটা আমরা জানি, বই আমাদের দেওয়া আছে পিথাগোরাস উপপাদ্য, জাস্ট বিবৃতি করলে এটা হয়ে যাবে। tan 40 সমান p/q হলে cos 50 সমান কত বলেছে এখানে। আচ্ছা, এখানে আমরা জানি যে tan 40 দেওয়া আছে, যে tan 40 ডিগ্রি দেওয়া আছে এখানে আমার p/q, তাই তো? আচ্ছা, তাহলে আমার কার মানটা লাগবে? হচ্ছে cos 50, তাই তো? cos 50-এর মানটা আমার লাগবে, এটা লাগবে আমার। আচ্ছা, এটা যদি আমি জানি যে এটা পুরো কোণে tan 40 মানে কথা হবে এখানে cot of 50 আর p/q, এটা মানে p/q মানে tan 40-এর মান যা cot 50-এর মান তাই, কারণ আমরা জানি যে tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত? cot থিটা। আচ্ছা, এটা পুরো কোণ দেওয়া আছে এটা। আচ্ছা, এখান মানটা আমি cos-এ কনভার্ট করবো, তাই তো? cot যদি দেওয়া থাকে তাহলে cot থেকে আমি কি পাবো? cosec পাবো, তাহলে বা cot থেকে আমি যদি tan বার করতে পারি, tan থেকে sec, হ্যাঁ, সেই sec থেকে কিন্তু আমি আবার উল্টে cos করতে পারবো, তাই তো? তাহলে এটা সোজা হবে, এখানে tan থেকে আমি cot করলাম, তাহলে এটা হচ্ছে cot 50 ডিগ্রি কষ্ট কত হবে এখানে? q/p, সরি এটা হচ্ছে tan 50, tan 50 tan 50 উল্টে গেল, এটা q/p। tan থেকে sec পাই, তাহলে sec কত হবে এখানে আমরা জানি যে sec স্কোয়ার থিটা মাইনাস অফ tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, আমরা জেনে থাকি এটা, তাই তো? এখান থেকে আমি লিখতে পারি যে sec স্কোয়ার 50 ডিগ্রি মাইনাস অফ tan স্কোয়ার 50 ডিগ্রি ইকুয়ালস টু 1, তাই তো? তাহলে এখানে আমি কি লিখতে পারি যে sec স্কোয়ার 50 ডিগ্রি ইকুয়ালস টু 1 প্লাস tan স্কোয়ার 50 ডিগ্রি, তাহলে sec স্কোয়ার 50 ডিগ্রি এখানে লিখতে পারি আমি এখানে 1 প্লাস tan 50 সমান কত? এটা, তাহলে এই হচ্ছে q²/p²। লসাগু কী হবে এখানে? লসাগু হচ্ছে p², এখানে যোগ হবে, এখানে তাহলে কী হবে? p²
প্লাস অফ কিউ স্কোয়ার, এটা হচ্ছে সেক স্কোয়ার 50 ডিগ্রি মান। তাহলে কস স্কোয়ার 50 ডিগ্রি কথা হবে এখানে উল্টে যাবে, এটা পি স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস অফ কিউ স্কোয়ার, কারণ আমরা জানি সেকের উল্টো কি কস, এটা রুট হয়ে যাবে ওদিকে গেলে, তাহলে কস 50 ডিগ্রি ওদিকে গেলে রুট হয়ে যাবে, রুট ওভার পি স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস অফ কিউ স্কোয়ার, তাহলে পি বাই কি রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এটা যেটা পরে দেওয়া আছে কত 2 sin থিটা cos থিটা ইকুয়ালস টু 1 দেওয়া আছে, থিটার মান চেয়েছে তাই তো, থিটার মান চেয়েছে অঙ্কটা। আচ্ছা এখান থেকে আমরা পরে যে অঙ্কটা দেওয়া আছে এটা যে 2 sin থিটা cos থিটা ইকুয়ালস টু 1 তাই তো। তা আমরা কি জানি, আমরা জানি যে sin স্কোয়ার থিটা প্লাস অফ cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এটা আমরা জানি, লিখবো এটা আমরা জানি, ব্যাস লিখলাম। এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মানে সাইন থিটা প্লাস অফ কস থিটা এর হোল স্কোয়ার মাইনাস অফ 2ab, 2 সাইন থিটা ডট কস থিটা ইকুয়ালস টু 1। আচ্ছা করলাম, এই মানটা আমাকে বলে দিয়েছে কত, এই মানটা আমাকে বলে দিয়েছে 1 তাই তো। এই মানটা যদি 1 দেওয়া হয় তাহলে কী হবে সাইন থিটা প্লাস অফ কস থিটা ওর হোল স্কোয়ার ইকুয়ালস কত হবে 1, ওদিকে গেলে কত হবে এটা যদি 1 হয়ে থাকে তাহলে ওদিকে গেলে প্লাস 1 হয়ে যাবে 2, তাই সাইন থিটা প্লাস অফ কস থিটা ইকুয়ালস টু কী হবে রুট ওভার 2 স্কোয়ার দিয়ে রুট ওভার 2 হয়ে গেল। আচ্ছা এই অঙ্কটা যদি আমরা একবারে যদি এখান থেকে আমরা অঙ্কটা যদি এইভাবে করি, যেটাকে আমি এক কাজ করি, এটাকে আমি না করে এটাকে আমি লিখি যে সাইন থিটা মাইনাস অফ কস থিটা হোল স্কোয়ার, হ্যাঁ প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু 1। এটা মানে হচ্ছে যে এটা হচ্ছে একটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দুটো আছে আমরা জানি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো আমি এটা অ্যাপ্লাই করলাম, এটা করলে এটা লেন্দি হয়ে প্রসেস হয়ে যাবে, 2 নম্বরের অঙ্ক আমাদের যত শর্টে করে পারি আমরা। তাহলে এখানে কী হবে যে সাইন থিটা মাইনাস অফ কস থিটা হোল স্কোয়ার, এই মানটা কত দেওয়া আছে 1 তাই তো, 1 ইকুয়ালস টু 1, তো এটা 0 হয়ে গেল বোথ সাইডে, তাহলে সাইন থিটা মাইনাস অফ কস থিটা ইকুয়ালস টু 0, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু কস থিটা তাই তো। এটা কত ডিগ্রি মান হচ্ছে 45 ডিগ্রি মান তাই তো। এটাকে লিখতে পারি যে আমি সাইন এ বাই তলায় তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি, থিটা ইকুয়ালস টু কত হবে এখানে ট্যান ইকুয়ালস টু 1, থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি। এটা যে অঙ্কটা পরে দিয়ে অঙ্ক দেওয়া আছে এখানে একটি আয়তঘনকের যেটা দেওয়া আছে যে 3টি সন্নিহিত কর্ণ তাই তো, এটা দেওয়া আছে এখানে, এটা খুব সোজা অঙ্ক। তা ধরি দৈর্ঘ্য হচ্ছে এ, আচ্ছা প্রস্থ, এটা প্রস্থ আমি বি ধরে নিলাম, আর উচ্চতা সি ধরে নিলাম তাই তো। তো এটাকে আমি লিখতে পারি আমি এখানে যে কর্ণ সমান কী হয়, কর্ণ আমরা দেখতে পাই যে এ স্কোয়ার প্লাস অফ বি স্কোয়ার ইকুয়ালস টু একটা হবে 41 স্কোয়ার, আর বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু 40 স্কোয়ার। এটা আমি বলছি কেন হবে এক্ষুনি বলে দিচ্ছি আমি। আর সি স্কোয়ার প্লাস অফ এ স্কোয়ার ইকুয়ালস টু 39 স্কোয়ার। আচ্ছা এটা অ্যাকচুয়ালি এই যদি এটা হচ্ছে আয়তঘন যদি হয়ে থাকে আমি বলে দিচ্ছি এখানে একটুখানি কেন হয় এটা। আচ্ছা মানে এই কর্ণটা যদি এটা যদি আমার দৈর্ঘ্য যদি এ হয়, প্রস্থ যদি বি হয়, উচ্চতা সি হয়, তো এটা এই কর্ণটা মানে কি কর্ণের সমকোণী ত্রিভুজের একটা অতিভুজ। তো এটা হবে কত হবে, এটা হবে রুট ওভার অফ এটা কত হবে যে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওটাকে আমি বোথ সাইডে রুট তুলে নিয়েছি আমরা, তাহলে এটাকে আমার এটা একটা দেওয়া আছে আমাকে 41, যে কোনো একটা হলে এটা আমি 41 ধরে নিয়েছি। তো 41 যদি হয়ে থাকে লিখতে হবে যে 41 ইকুয়ালস টু কী হবে এখানে এ স্কোয়ার রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস অফ বি স্কোয়ার। তো এটাকে লিখতে হবে কি এ স্কোয়ার প্লাস অফ বি স্কোয়ার ইকুয়ালস টু 41 হোল স্কোয়ার। এটা হয়ে গেল। এখন কথা হচ্ছে যে ঠিক সিমিলারলি এখানে একটা পাবো আমি, এটা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার পাবো, আর ঠিক এইদিকে একটা পাবো, এই যে এটা হচ্ছে কত সি স্কোয়ার আর বি স্কোয়ার পাবো। ঠিক সিমিলারলি করে দিয়েছি আমরা, সবগুলো যদি যোগ করা হয় তাহলে কী হবে এখানে আর বি স্কোয়ার দুটো আছে, সি স্কোয়ার দুটো, এ স্কোয়ার দুটো, তাহলে 2 কমন নিলে আমি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস অফ সি স্কোয়ার পেয়ে গেলাম। এটাকে তাহলে 41 স্কোয়ার প্লাস অফ 40 স্কোয়ার প্লাস অফ 39 হোল স্কোয়ার। আচ্ছা
এটাকে করলে কত আসবে? এটা আসবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটাকে সবগুলোকে স্কোয়ার করে যোগ করে এদিকে 2 দিয়ে ভাগ করলে আসবে আমার এখানে 2401। হ্যাঁ, তাহলে এটা অ্যাকচুয়ালি এখানে মাথায় স্কোয়ার আছে, এটা তাই তো, এটা আচ্ছা, যেহেতু কর্ণ মানে কি রুট হয়ে যাবে, তাহলে রুট ওভার কর্ণ মানে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস অফ সি স্কোয়ার ইকোয়াস টু কী হবে? রুট ওভার অফ 2401 মানে হচ্ছে 49। আর আমরা জানি যে আয়তঘনকের কর্ণ মানে কি রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে উত্তর কত আসবে? 49 সেন্টিমিটার। এটা পরে অঙ্ক দেওয়া আছে, লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 2√2 এবং অর্ধ শীর্ষকোণ মানে একটা এই যে দেওয়া আছে শঙ্কু, এই যে শঙ্কু, এটা কিন্তু এই অঙ্ক যেটা দেওয়া আছে এই যে XI, এই শঙ্কু দেওয়া আছে। আচ্ছা, এটা দেওয়া আছে কত আমার বলেছে আমাকে ভূমির ব্যাসার্ধ, এটা 2√2 দেওয়া আছে, এটা বলেছে আমাকে 45 ডিগ্রি। এটা যদি ঘুরিয়ে নিই পিকচারটা এটা, তাহলে এটা হচ্ছে আমরা জানি যে কোন সবসময় কিন্তু অলওয়েজ ভূমির সঙ্গে লেখা থাকে। তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, তাই এটা আমার কাছে আছে। তাই লম্ব দেওয়া আছে আমার। আচ্ছা, তাহলে বার করতে হবে অতিভুজ, এটা সাইন থিটার ফর্মুলা সাইন, কারণ আমাদের সাইন সমান সমান লম্ব হয় অতিভুজ। তা লিখতে পারি আমরা এখানে যে সাইন 45 ডিগ্রি ইকুয়ালস টু লম্ব এটাকে নাম দিয়ে দিলাম আমি, এটাকে এ, এটাকে বি, এটাকে সি নাম দিলাম, আর এটা হচ্ছে এসি বাই নাম দিতে পারি আমি, এসি বাই কত নাম দেবো আমি এখানে বিসি, তাই তো। লম্ব বিসিটা বলে যাবে এখানে যে বিসি বাই এসি, লম্ব বাই অতিভুজ। তো এর মানটা হচ্ছে 1/√2 ইকুয়ালস টু বিসি, বিসি ভ্যালুটা হচ্ছে 2√2 আর এসি, তাহলে এখান থেকে আমি লিখতে পারি ডিরেক্টলি যে এসি ইকুয়ালস টু ক্রস মাল্টিপ্লাই করলে হবে 2 4, তাহলে এসি ভ্যালু কত হচ্ছে 4। এটা তো আমাকে বলে দিয়েছে যে উদ্যক্রমে সাজানো আমাকে বলে দিয়েছে 6, 8, 10, 12, 13x তথ্যের গড় মান ও মধ্যমা সমান বলেছে আমার, তাই তো। তাহলে গড় মান তাহলে যোগ করে 6 যোগ গড় মান 6 যোগ 8 যোগ 12 যোগ 13 যোগ x, তাই তো, সব গড় মান। এটা 10 মিসিং হয়ে গেল। আচ্ছা, এইটা বাই কত হচ্ছে, বাই সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6, এটা হচ্ছে কত, এটা হচ্ছে আমার হচ্ছে গড়। আমরা জানি যে কটা সংখ্যাকে যোগ করে সে কটা সংখ্যা দিয়ে শত সংখ্যা দিয়ে ভাগ করলে গড় বেরোয়। আর মধ্যমা আমাকে কি বলে দিয়েছে, মধ্যমা বলেছে যেহেতু উদ্যক্রমে সাজানো তো আমাকে বলে দিয়েছে, তাহলে মাঝখানটা মধ্যমা হবে। তাহলে মধ্যমা কত হচ্ছে 13, তাই তো, 1 2 3 4 5 6, তাহলে মধ্যমা কত হবে এখানে 12 যোগ 13/2, এটা হচ্ছে মধ্যমা। সরি, এটা এই হবে না, কারণ আমরা জানি মধ্য এখানে তো সাজানো আছে 6, 8, তারপর 10, একটা সংখ্যা মিসিং হয়ে গেছিলো, ওটা কিন্তু পরে লিখেছি আমি। মধ্যমার ক্ষেত্রে কিন্তু আমাকে পুরো সাজিয়ে লিখতে হবে। এটা এই দুটোর গড় হচ্ছে মধ্যমা, তাহলে 10 যোগ 12/2, এখানে কিন্তু এটা হবে না, এটা কিন্তু এটা লিখতে হবে। তাহলে কত হচ্ছে এখানে যোগ করলে 8 12 20, 20 আর 6 26, 26 সাথে 39, সাথে 49 যোগ x/6, এখানে 12 আর 10 হচ্ছে কত 22, তাই তো, 22/2 মানে হচ্ছে 11। তাহলে কোনাকুনি গুণ করলাম, তাহলে 49 যোগ x ইকুয়ালস টু 6 66, x ইকুয়ালস টু 66 বিয়োগ 49 17। আচ্ছা, তাহলে আজকে আমাদের 2 নম্বরের অঙ্ক আর এমসিকিউ সত্য মিথ্যা সব সলভ হয়ে গেল। আমরা যতটা পারি ততটা সলভ করব। এই WBT যে টেস্ট পেপার আছে, টেস্ট পেপারের সবথেকে বড় কথা হচ্ছে টেস্ট পেপারে কিন্তু অনেক অঙ্ক ভুল দেওয়া থাকে, সেটা আমরা জানি। অতএব ভুল অঙ্ক যদি কোনো অঙ্ক না হয়ে থাকে, যদি ভুল হয়ে থাকে একাধিকবার করার পরে, সেটা কিন্তু এড়িয়ে যাওয়াই ভালো। কারণ গোটা বইয়ে প্রত্যেক টেস্ট পেপারে কিন্তু 2-1 অঙ্ক ভুল থাকে, অনেক বই কিন্তু আরও অনেক বেশি ভুল থাকে। যদি আমাদের এই সলভ যে ক্লাস যেটা দেওয়া আছে, এই ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরের ভিডিও যেটা আমরা আপলোড করব, প্রত্যেক দিনই আমরা কিন্তু ভিডিও আপলোড করব, পরের ভিডিওর সঙ্গে অবশ্যই জুড়ে থাকতে হবে। ধন্যবাদ।